হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে। ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ১১ জনের। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে দেখা যায় সকাল থেকেই রোগী ভর্তি চলছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ৪৫০র বেশি রোগী। চিকিৎসকরা জানান, হামের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগ রোগী মারা যাচ্ছে নিউমোনিয়ায়। তাই ঈদে সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। মুক্ত আকাশের নিচে বুক ভরা শ্বাস নেয়ার বয়স, অথচ জীবন আটকে আছে কৃত্রিম অক্সিজেনে। হাসপাতালের চার দেয়ালে বন্দি শৈশব, তবু নিষ্পাপ চোখে বেঁচে থাকার লড়াইটা স্পষ্ট। যে হাত খেলনায় ভরে থাকার কথা ছিল, সেখানে ভিড় জমিয়েছে ক্ষত বিক্ষত সাহস। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে এখনও রোগী আসছে ঢাকার বাইরে থেকে। ৪৫০র ওপর রোগী ভর্তি এখানে। স্বজনরা জানান, উপসর্গ নিয়ে আসাদের মধ্যে বেশিরভাগেরই ধরা পড়েছে হাম। আমাদের বাবুর প্রথমত ঠান্ডা জ্বর ছিল, ওইখান থেকে আস্তে আস্তে তার কাশটা বাইরে গেছিল। ডাক্তার আবার জিজ্ঞাসা করলাম, উনি বলছিল যে এগুলো হচ্ছে গরম থেকে, গরমের জন্য হয়েছে। 4 দিনের মাথায় যখন এরকম সিরিয়াস হয়ে গেল, বাবু শ্বাসকষ্ট হচ্ছে, কাশি বাইরে গেল, তখন আমরা আবার নিয়ে গেলাম, রক্ত পরীক্ষা করাইলাম, এক্সরে করাইলাম। তখন ওই ডাক্তারই বলতেছে এটা তো হাম। জ্বর দেখা দেওয়ার পর আমরা ইবনেসিনাতে আনছিলাম। এখানে ইবনেসিনা আনার পরে ওর হামের লক্ষণ দেখা দিছে। হামের লক্ষণ দেখা দিচ্ছে, ওখান থেকে রিপোর্ট করছে ডিএনসিসি। পানি শূন্যতা হয়ে গেছিল, শরীর দুর্বল হয়ে গেছিল। তাড়াতাড়ি ফার্মেসিতে ওষুধ খাইছিলাম, পরে বলছে যে মহাখালী নিয়ে যান। টিকা না পাওয়ায় বেশিরভাগ শিশুই লড়ছে হামের সাথে। আক্রান্ত বেশিরভাগ বরিশাল, সাভার আর নারায়ণগঞ্জ এলাকার। টিকা দেওয়া হয়নি, ওর অসুস্থ ছিল তো, তার জন্য দিতে পারিনি। প্রথমে ঠান্ডা কাশি ছিল 2 দিন, ওটা দেখে মানে কাশি শুধু নর্মাল কাশি ছিল, ওটা দেখে গিয়েছিলাম। তো ওনারা পরীক্ষা করে বলেছে যে বাবুর নিউমোনিয়া হয়েছে। জ্বর 102-103 থেমে থেমে ওঠে। তো টেস্ট করছি, সব ভালো। 1 দিন 2 দিন পরে, জ্বরের 3 দিন পরে পুরো শরীরে রেস্ট দেখা দিয়েছে। হামের টিকা নেওয়া হয়েছে। হামের লক্ষণ দেখা গেছে, কিন্তু হাম এখনো পুরোপুরি হয়নি। বরিশাল থেকে আসার পরে কুড়িমিটালা ভর্তি ছিলাম নিউমোনিয়া নিয়ে। তো ওইখান থেকে ভালো হওয়ার পরে আমাদের বাসায় গেছিলাম। বাসা যাওয়ার পরের দিন এবার হাম উঠছে, হাম ওঠার পরে এখানে আসছি। চিকিৎসক জানালেন, হামের প্রাদুর্ভাব কমেনি, জটিলতা বাড়িয়েছে নিউমোনিয়া। তাই মৃত্যু ঠেকানো যাচ্ছে না। হামটা আমাদের এখানে যেটা হচ্ছে যে মারাত্মক আকার যদি আমি বলি, সেটাভাবেই হয়েছে। কারণ পেশেন্ট মানে বাচ্চা শিশু কিন্তু অনেক মারা যাচ্ছে। র্যাশ ওঠার 4 দিন আগে আর 4 দিন পরে, এই 8 দিন হচ্ছে র্যাশ ছড়ানোর সংক্রামকের ঝুঁকি থাকে। আসন্ন কোরবানির ঈদ ঘিরে বড় জমায়েত হবে দেশের বিভিন্ন স্থানে। তাই এই সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।